কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। কি ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলে আপনাকে ভুলে যাবে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমি যেদিনের ভিডিও সেদিন কিন্তু ক্যাপচার করি না, একদিন লেট করে আর একটা দিন পরে ভিডিও লোড দিই। তো সেই হিসাবে কিন্তু আজকের দিনে আমার ব্লগের মাধ্যমে আমি আমার রাখি বন্ধনের ভিডিও, যেদিন আর কি রাখি বন্ধনের দিন, সেদিনের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আর আমার মেয়ে না ওই ছোটোবেলা থেকেই আর কি, ওর যেহেতু কোনো দাদা বোন নাই কাছাকাছি, আর দাদা যে আছে মামাবাড়ির দাদা, সে তো এখন এখানে থাকে না, একটু দূরে থাকে, যার কারণে একটু অসুবিধা হয়ে যায়। আর সেরকমভাবে ভাই বোনই কেউ মানে নেই বলে ওর একটু অসুবিধা, তার জন্য আর কি এদিকে আমার বাবারে পড়ে, মানে বাবার বাড়ির বাবা। আর আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি, সেই জন্য বাবাকে একবার পড়াচ্ছে। আর ওইদিকে বাবার মানে আমার শ্বশুর বাড়ির জন্য, শ্বশুর বাবার জন্য একটা কিনেছে। ওই মোট হলো 3টে রাখি কিনে দিয়েছে। একটা হচ্ছে ওর নিজের জন্য, ও নিজে পরবে, আর একটা এই বাবার জন্য, আর একটা ওইখানে বাবার জন্য। আমরা আবার এইখান থেকে বেরিয়ে যাব আবার ওই বিকেলের দিকে, তো সেই সময় যেয়ে আবার ওইখানে বাবাকে পরাবে। তো যাই হোক বন্ধুরা, একটুখানি আনন্দ। আর ছোট মেয়ে তো, ওরও একটু ইচ্ছে হয় যে রাখি বাঁধবো। আর দাদা যেহেতু দাদু ভাইয়েদের মধ্যেই একজন, ভাইদের মতোই আমরা হিসাবে ধরি আর কি। তো সেই হিসাবে আর কি বাবার মানে ওর দাদুকেও পরাচ্ছে, মানে আমার বাবাকে। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রাখি বন্ধন। আপনারা সবাই কেমন কাটালেন রাখি পূর্ণিমা? পৃথিবীর সমস্ত ভাই বোনেরা যেন এইভাবেই সবসময় হাসি খুশি থাকে, সবাই যেন সব বিপদের হাত থেকে মুক্তি পায়, এই কামনা করেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। স্কুল কলেজের শিক্ষা আমাকে যতটা শিখিয়েছে, তার চেয়ে বেশি শিখিয়েছে বাস্তবতা আর কিছু কাছের মানুষ। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যাকে দূর করতে পারবে না, বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নেবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি বার পাথর ছুঁড়ে মারা হয়। মন সব মানুষেরই আছে, কিন্তু মানসিকতা ভিন্ন হওয়ার কারণে মানুষকে একে অপরের থেকে আলাদা করে রেখেছে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময়কে মানুষ বদলাতে বাধ্য করে। পেছনে ফিরে তাকিয়ে লাভ নেই, যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে ভালোর জন্যই হবে। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সাথে ভালো ব্যবহার করবে, এটা যদি আপনি আশা করে থাকেন, তবে আপনি ভুল ভাবছেন। আশা এবং বিশ্বাস করা ভুল নয়, কিন্তু তোমাকে জানতে হবে কার কাছে আছে এবং কাকে বিশ্বাস করা উচিত। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা।
নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারো অনুগ্রহের প্রয়োজন হয়। আজকের মধ্যে ডুবে কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য চোর গোল করবে। সর্বদাই মনে রাখবে, পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খোলে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। নিজেকে সস্তা বানাতে না চাইলে 5টা কথা মনে রাখবেন। 1 নম্বর হলো, দায়ে পড়ে উপকার করবেন না। 2 নম্বর, জোর করে কারো মনে স্থান নিতে যাবেন না। 3 নম্বর হলো, নিজে থেকে অন্যকে পরামর্শ দিতে যাবেন না। 4 নম্বর, অন্যের ব্যাপারে নাক গলাবেন না। 5 নম্বর হলো, কেউ কোনো কাজ বললে সবার কাজে একেবারে উপস্থিত হবেন না, কারণ এতে করে সবাই সস্তা ভাববে। সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়েই দেয়, জ্ঞানী সে যে লিখিত ইট দিয়ে ঘর তৈরি করে। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয়। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদার হয়েও না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়াই এই পৃথিবীর কেউ নেই যে তোমার জীবন পরিবর্তন করতে পারে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়, হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট। যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ না অসম্ভব বলে মনে হবে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিসিএস করে তোলো। খেলার শেষ মুহূর্তে জয়ের অপেক্ষায় থাকে। তুমি পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আছে পিছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার উপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সব কিছু ভালো পায়, ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করেই নেয়। সাহস হারিও না বন্ধু, কারণ এখনো অনেক পথ বাকি। যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরও কিছু করতে দেখাতে হবে। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরা জন্মাবে, মালিক নয়। ভুল সবসময় ক্ষমাযোগ্য, যদি কেউ সত্য বলে স্বীকার করে নেই।
ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকেই চিনিয়ে দেয়। কন্যা সন্তানকে কখনো এলাবেলা ভাববেন না, কেননা ঈশ্বর জন্ম দেবার ক্ষমতা শুধুমাত্র মেয়েদেরই দিয়েছেন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমায় কথা বলতে শিখিয়েছে। চিনি আর লবণ দুটোই দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনই মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। জীবনের 6টি নীতি। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শুনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। নাম বড় না পদ বড় না অর্থ বড়, আসল কথা হলো বিপদের যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। ওর মতো কাউকে পাবো না ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও, তুমি হীরা, তাই কয়লার সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও নেই। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। কখনো ধৈর্য হারাবেন না, মনে রাখবেন ঈশ্বর আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সঠিক সময়ে আপনি তা পাবেন, আর যা আপনার জন্য নির্ধারিত নয় তা কখনোই আপনার হবে না। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের সব মূল্য দিতে। আমি সবসময় সুখী কেন জানেন? কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না। প্রত্যাশা সবসময় কষ্টকর। জীবন অতি সংক্ষিপ্ত, তাই নিজের জীবনকে ভালোবাসো, সবসময় হাসি খুশি থাকো, শুধু নিজের জন্যই বাঁচো। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকার কথা বিন্দুমাত্র মনে রাখে না। তুমি যদি মনে করো তুমি সঠিক আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য থাকা উচিত। যদি ব্যর্থ হও হতাশার কিছু নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। নরম কাদায় একবার পুড়ে ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক তা গলে না, বরং আরো শক্ত হয়ে যায়। মানুষের মনও ঠিক এরকম, একবার জোড়া আঘাত পেলে এরপর শত আবেগীয়তা কোনো পরিবর্তন হয় না। যার কেউ নেই তার আর কেউ থাকুক আর না থাকুক তার সর্বদা ঈশ্বর আছে। কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই, বদলাতেই যদি হয় তবে নিজের জন্য নিজেকে বদলাও, যাতে তুমি নিজেই খুশি থাকতে পারো। না হলে দিন শেষে দেখবে যার জন্য নিজেকে বদলেছিলে, যার পছন্দ মতো নিজেকে তৈরি করেছিলে, সে নিজে বদলে নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। মানুষকে ঠকিয়ে ছোট করে বড় হওয়া যায় ঠিকই, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। সব মানুষ তোমায় বুঝবে এটা জরুরি নয়, দাড়িপাল্লা ওজন জানায়, তোমার কোয়ালিটি নয়।
পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না। একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসি আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। মানুষের সাথে কথা কম বলুন, খুব সাবধানে, কারণ আজকালকার যুগে মুখ মুখ নয়, মুখোশের সংখ্যা বেশি। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। যোগ্যতার অভাবে কেউ ব্যর্থ হয় না। অধিকাংশ মানুষ ব্যর্থ হয় ইচ্ছে শক্তি, সুনির্দিষ্ট লক্ষ্য এবং সঠিক পদক্ষেপের অভাবে। পৃথিবীতে সবথেকে বড় ঔষধ হলো হাসি, আর বড় সম্পদ হলো বুদ্ধি, ও শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, এবং উত্তম সুরক্ষা হলো বিশ্বাস। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতে একদিন পোড়া মাটির মতো শক্ত হবে। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর নিজের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হয়ে যাবে। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। যারা আমাকে ঘৃণা করে তাদের ঘৃণা করার সময় আমার নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়েই ব্যস্ত। খাবার যতই দামি হোক, পচে গেলে যেমন মূল্য থাকে না, ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই। কারো থেকে ধার নিলে নির্দিষ্ট সময়ের আগে বা তার চাওয়ার আগে শোধ দিতে চেষ্টা করুন। এটা আপনার সততা এবং চরিত্রের অনেক কিছু মিন করে। বন্ধুরা, আজকের ভিডিও এইভাবেই শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আপনাদের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবারই জানাই টাটা, বাই বাই। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ৬টায়।